হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে সহজভাবে কীভাবে তোমরা ঘরোয়া কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারো সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি স্বপ্নার রান্নাঘরে হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে গরুর মাংস দিয়ে আমি সহজভাবে ঘরে কাচ্চি রান্না করে নেব। খুবই টেস্টি আর মজাদার আমার এই ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা না টেনে সামনের দিকে অবশ্যই দেখবে, কারণ ভিডিওটা সামনের দিকে খুবই টুইস্ট হতে চলেছে। মজাদার কাচ্চি কারা কারা পছন্দ করো, কারা কারা কাচ্চি লাভার আছো, তারা অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও করে দাওনি, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে চলে যাই আমার রেসিপিতে। বন্ধুরা, তোমরা দেখতেই পেরেছো আমি যে আলুটা আগে থেকেই ভেজে রেখেছি আর মাংসটা কুটে বেছে রেডি করে রেখেছি। এখন আমি আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে লং এলাচ গরম মশলা তেজপাতা সব দিয়ে দিয়েছি। আর সাথে বিরিয়ানি মশলা দিয়ে সব আমি কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটা। তো এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গরুর মাংসের কাচ্চি খেতে খুবই টেস্টি। আর আমি খুবই সহজভাবে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করছি। তোমরা ঘরে এটা ট্রাই করে দেখতে পারবে। খুবই টেস্টি আর মজাদার। বেশি কতগুলো মশলা দিলে যে খাবার টেস্ট হবে এমন কোনো কথা নেই বন্ধুরা। সুন্দর হাতের ছোঁয়া পেলে আর সুন্দরভাবে রান্না করলে, অল্প মশলা অ্যাড করে রান্না করলেও সেই খাবারটা অনেক সুস্বাদু হয়। বন্ধুরা, আমি একটু টেস্টের জন্য আর মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তোমাদেরকে আজকে আমি একটা গোপন টিপস বলছি। আমি সাথে একটুখানি চিনি অ্যাড করছি, যাতে মাংসটা সহজে সিদ্ধ হয়ে যায়। তোমরা মাংস যদি সহজে সিদ্ধ না হয়, তাহলে তার সাথে একটু চিনি অ্যাড করতে পারো, তাহলে মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো আসে, ফ্লেভারটাও খুব ভালো আসে। বন্ধুরা, আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। এখন সাধারণত অনেকে কাচ্চি খায় বাসমতি চাল দিয়ে, কিন্তু বন্ধুরা, বাসমতি চালের থেকে পোলাওর চালটাই বেশি টেস্ট হয় আমার কাছে ভালো লাগে। তোমাদের কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। আর পোলাওর চালটা দিলে একটা অন্যরকম ঘ্রাণ আসে। বাসমতি চালে কিন্তু সেই সেন্টটা নাই, একটু লাইট আছে, কিন্তু পোলাওর চালের মতো ওরকম সেন্ট আসে না বাসমতি চালটায়। তো যার কাছে যেরকম ভালো লাগে তোমরা সেভাবে রান্না করে খেতে পারো। তোমরা বাসমতি চালও দিতে পারো, পোলাওর চালও দিতে পারো। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখো, তোমরা এইভাবে তেহারিও রান্না করতে পারো একই প্রসেসে। আমি কাচ্চিটা রান্না করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে মাংসটা একটু সফট হয়, নরম হয়। তো পানি দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব মাংসটা। বন্ধুরা, আমি কিন্তু গরম পানি অ্যাড করে নিয়েছি, তোমরা কিন্তু গরম পানি অ্যাড করে নিও, কারণ গরম পানিটা দিলেই খাবারের টেস্টটা আরও ভালো আসে। যে কোনো তরকারিতেই তোমরা গরম পানি দিয়ে নেবে। এখন আমার যে ভেজে রাখা আলুগুলো ছিল, আমি সেই আলুগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, সাধারণত কাচ্চিতে আলুটা পরে দেয়, চালের উপরে বসিয়ে দেয়, কিন্তু আমি একটু অন্য টিপস করে রান্না করছি বন্ধুরা। আমার আলুটা একটু শক্ত আছে, আমি পুরো সিদ্ধ করে ভাজিনি, তাই এটা আমি সিদ্ধ হওয়ার জন্য আমি মাংসের সাথে একসাথে অ্যাড করে দিয়েছি, যাতে ভালো করে সিদ্ধ হয় আলুটা। তাতেও টেস্টটা কিন্তু চমৎকার আসবে বন্ধুরা। তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো আমার বিরিয়ানিটার কালার কত সুন্দর আসে। তোমরা বিরিয়ানির চেহারা দেখলেই বুঝতে পারবে, বিরিয়ানিটার কালার দেখলেই বুঝতে পারবে যে বিরিয়ানিটা কতটা টেস্ট হবে, কতটা মজাদার আর ইয়াম্মি হবে। বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই যায় না। বিরিয়ানি ছোট থেকে বড় সবারই প্রিয় খাবার বিরিয়ানি। আর এই বিরিয়ানি ঘরোয়াভাবেই তোমরা রান্না করে এভাবে খেতে পারো। কোনো বড় রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, যদি ঘরে এভাবে রান্না করে খেতে পারো। খুবই টেস্টি আর মজাদার আমার এই বিফ বিরিয়ানি, খুবই টেস্টি আর মজাদার বন্ধুরা। তোমরা না খেলে বুঝতে পারবে না। আমি এখন
চালটা দিয়ে ভালো করে অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের সাথে এই পর্যন্ত আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। তোমরা অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সাবস্ক্রাইব করেছো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের আরও সাপোর্ট চাই আমি বন্ধুরা। তোমাদের সাপোর্টই আমার সাহস। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমার সামনের দিকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে, অনুপ্রেরণা জাগে। তাই প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে বন্ধুরা। তোমাদের সাপোর্ট পেলেই আমি স্বপ্না রান্নাঘর সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসাই আমার কাছে এখন সবচেয়ে বড় অনুপ্রেরণা বন্ধুরা। ভালোবাসা তো টাকা লাগে না, পয়সা লাগে না। তো তোমরা আমাকে কেন সাপোর্ট করছো না আমি বুঝতে পারছি না। যারা যারা সাপোর্ট করোনি তারা প্লিজ প্লিজ সাপোর্ট করে দাও। তোমাদের জন্য আরও চমৎকার চমৎকার রান্না আমি নিয়ে চলে আসব। আর কমেন্টে জানাবে তোমরা কীরকম রেসিপি চাও, আমি সেই ধরনের রেসিপি তোমাদের সামনে নিয়ে আসব। কোনো সমস্যা নেই বন্ধুরা। বন্ধুরা, আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। দেখো, চালটা কিন্তু অর্ধেক ফুটে এসেছে। আমি চালটা দিয়ে দিয়েছি মাংসের সাথে একসাথে, যাতে আরও বেশি করে মাংসটা সিদ্ধ হয় আর মাংসের যে জোশটা আছে সেটা চালের সাথে একসাথে অ্যাড হয়, তাহলে কিন্তু আরও টেস্ট লাগে বন্ধুরা। তোমরা চিকেন দিয়ে রান্না করো আর গরুর মাংস দিয়ে রান্না করো, যেই বিরিয়ানিটা রান্না করবে দেখবে চালটা যদি মাংসের ঝোলের সাথেই ফুটাও তাহলে কিন্তু আরও বেশি টেস্টটা বাড়ে। আমার কাছে কিন্তু ভালো লাগে, তোমাদের কাছে কীরকম লাগে জানি না বন্ধুরা। দেখো, আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে আসছে, প্রায় হয়ে গেছে। আমি কিন্তু একটুখানি রং মিশিয়ে নিয়েছি যাতে কালারটা সুন্দর আসে, আর উপরে কিশমিশ দিয়ে নিয়েছি বন্ধুরা। আমি কিন্তু ওই ধরনের কোনো দামি মশলাই ব্যবহার করিনি। আমার হাতের কাছে যা ছিল সিম্পলি আমি এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি। সিম্পলের মধ্যে একেবারে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি, খুবই টেস্টি আর মজাদার আমার এই বিরিয়ানিটা হয়েছে বন্ধুরা। তোমরা দেখতেই পারছো বিরিয়ানিটার কালারটা দেখো একবার, কত সুন্দর এসেছে বিরিয়ানিটার কালার। খুবই টেস্টি আর মজাদার আমার এই বিরিয়ানিটা হয়েছে বন্ধুরা। রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না আমার এই বিরিয়ানিটা। ঘরোয়া পদ্ধতিতে যদি তোমরা এরকম বিরিয়ানি বানিয়ে খেতে পারো তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কী দরকার, ঘরে বসেই কি তোমরা এরকম সুন্দর সুন্দর বিরিয়ানি টেস্ট করতে পারো। খুবই টেস্টি আর ইয়াম্মি আর মজাদার। তোমাদের হাতের কাছে যা যা আছে সেগুলো দিয়েই তোমরা এভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারো, চমৎকার বিরিয়ানি। আর বন্ধুরা, শুধু শুধু টাকা নষ্ট করে বাইরে যেয়ে খাওয়ার কোনো প্রয়োজনই নেই যদি এরকমভাবে ঘরে চমৎকার চমৎকার রেসিপি রান্না করে খাওয়া যায়। তোমরা কমেন্টে জানাবে পরবর্তী রেসিপি তোমাদের সামনে কী নিয়ে আমি হাজির হয়ে যাব। আমি সবসময় তোমাদেরকে আমি ঘরে যা রান্না করি সেই সমস্ত রেসিপি তোমাদের সামনে আমি শেয়ার করি। কোনো বাইরের খাবারের সাথে আমি তোমাদের সাথে শেয়ার করি না। ঘরোয়া যে সমস্ত রান্না হয় সিম্পলি আমি সেই সমস্ত রান্নাই তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিন লাঞ্চে আমি যা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার রান্নাগুলো সবগুলো স্বাস্থ্যসম্মত ঘরোয়া খাবার। যারা বাইরে থাকে প্রবাসী তারা হয়তো ঘরে এরকম ঘরোয়া রান্না তাদের কপালে জোটে না। তাদেরকে আমি বলবো যে ভাই ও বোনেরা যারাই আছো প্রবাসে তারা অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে দেবে। তোমাদের জন্য ঘরোয়া চমৎকার চমৎকার রান্নার রেসিপি নিয়ে আমি স্বপ্নার রান্নাঘর হাজির হয়ে যাব। তোমাদের জন্যই আজকে আমার এত কষ্ট করা। আর আমি একটা ভিডিও বানাই, খুবই কষ্ট করে বানাই বন্ধুরা, তাই তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। দেখো বন্ধুরা, আমি বিরিয়ানিটা প্লেটে বেড়ে সলভ করে নিয়েছি শসা আর লেবু দিয়ে। দেখো বন্ধুরা, আমার বিরিয়ানিটা কিন্তু কালারই বলে দিচ্ছে খুবই টেস্টি আর মজাদার আমার এই বিরিয়ানিটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।